বলছে হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানাফি মাযহাবের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ আমরা সবাই হানাফি মাযহাবের অনুসারী। আমরা নই শুধু, পুরো ভারতবর্ষ, পাকিস্তান, এভাবে সারা দুনিয়ার বৃহত্তম অংশ। এক পরিসংখ্যানে দেখা গেছে সারা দুনিয়ার যত মুসলমান তার মধ্যে অর্ধেক হানাফি মাযহাবে, বাকি অর্ধেককে দুভাগ করা হয়েছে। দুভাগের মধ্যে এক ভাগ শাফিঈ মাযহাব, আরেক ভাগকে আবার দুভাগ করলে এক ভাগ মালিকি মাযহাব, আরেক ভাগ হাম্বলি মাযহাব। সেই হিসেবে আরেক পরিসংখ্যানে দেখা গেছে সারা দুনিয়ার 2/3 মুসলমান হানাফি মাযহাবের অনুসারী আছে। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শুযযা বিন-নার। তোমরা বড় দলের অনুসরণ করো, ইত্তাবিউ আস-সাওয়াদাল আযম, বৃহত্তম দলের অনুসরণ করো। কারণ কেউ মান শাযযা, এই বৃহত্তম দল থেকে যে আলাদা হয়েছে, শুযযা বিন-নার, সে জাহান্নামে গেছে। সুতরাং আমরা বিরোধিতা করে কেউ আলাদা হলে কিন্তু জাহান্নামে যাবে। তাই বলে এটা বলে যেহেতু বড় জমাত আমরা দাবি করছি হানাফি, আর বাকি অর্ধেক শাফিঈ বলেছি, বাকি এর অর্ধেককে হাম্বলি এবং মালিকি বলেছি। তারা অর্থাৎ পুরো মাযহাবকে অস্বীকার করে কেউ যদি লামাযহাবী হয়ে যায়, মাযহাবের বিরোধিতা করে, ইমাম আবু হানিফার সমালোচনা করে, গালি দেয় এবং অন্যান্য সব মাযহাবকে ভ্রান্ত মাযহাব বলে, নিজেরা ভ্রান্ত হয়ে জাহান্নামে চলে যায়। সুতরাং আমরা সৌভাগ্যবান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা অনুসারী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের মাযহাব শ্রেষ্ঠ মাযহাব, আমাদের তরিকা শ্রেষ্ঠ তরিকা, সব আজম, রাসূল আযম, তারপর ইমামে আযম, গৌসে আযম, মুর্শিদে আযম। সুতরাং আমরা আযমের সেই ভাগে আছি। আল্লাহ পাক আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। ইমামে আযম এবং মাযহাবে হানাফির শ্রেষ্ঠত্ব, ইমামে আযম যেহেতু শ্রেষ্ঠ, উনার ইজতিহাদ, উনার মাযহাবও শ্রেষ্ঠ হবে একটি সন্দেহ নেই। সুতরাং প্রথমে আমাদেরকে ইমামে আযম সম্পর্কে জানতে হবে। ইমামে আযম সম্পর্কে জানলে আমরা সহজে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো যে তিনি এমন ইমাম, সুতরাং তার মাযহাব শ্রেষ্ঠ হবে। এটা শুধু দাবি নেই, বরং দাবির পক্ষে দলিলও আছে। যখন হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4টি মাযহাব, দুনিয়ার মধ্যে আরো অনেক মাযহাব ছিল, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম আওজাঈ, তাদেরও মাযহাব ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এখন সারা দুনিয়ার মধ্যে 4টি মাযহাব আছে।
এই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাব এখন একেবারে এসে একদম স্থির হয়েছে। সমগ্র দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত এই চার মাযহাবের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। যে কোনো মাযহাব থেকে অনুসরণ না করে চারটি মাযহাব থেকে যে পঞ্চম মাযহাব এখতিয়ার করেছে সে বাদ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেখেন আজকে যারা লামাযহাবী তাদের আরেক নাম হচ্ছে গায়রে মুকাল্লিদ, আরেক নাম হচ্ছে এখন বর্তমান সলফি। সলফি হচ্ছে আরবে, আর এখানে উপমহাদেশে এদের নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলেন, লামাযহাবী বলেন, গায়রে মুকাল্লিদ বলেন, সলফি বলেন, এই সব কিছুর মূলে হচ্ছে মাযহাব স্বীকার করার এই বেদাতটা চালু করেছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আলাইহি লানা। এই ব্যক্তিটা একদম আহলে সুন্নাতের পুরো মাযহাবের বিরোধিতা করে নতুন প্রান্ত মাযহাব সৃষ্টি করেছে। সাথে সাথে এই প্রান্ত মাযহাব, প্রান্ত আকীদার মধ্যে একটি সবচেয়ে বড় আকীদা হচ্ছে তার মাযহাবকে স্বীকার করা। তার অনুসরণ, তার মুবাল্লিগরা যখন সর্বপ্রথম বিভিন্ন জায়গায়, সারা দুনিয়ার মানুষ তো কোনো মাযহাবের অনুসারী, কিন্তু যেখানে গিয়েছে মাযহাবের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। তো গিয়েছিল ওয়াহাবী মাযহাব প্রচার করতে, আব্দুল্লাহ নজদির আকীদা প্রচার করতে। সেখানে যখন পায়ের নিচ থেকে বালি সরে গেছে তখন তাদের গুরু ঠাকুরকে যখন বলা হয়েছে আমরা তো ওয়াহাবীর প্রচার করতে পারতেছি না যদি মাযহাবকে বিরোধিতা করে, মাযহাবের বিরোধিতা করে, তখন তাদেরকে অনুমতি দেওয়া হলো তোমরা যেখানে আসো ওখানকার মানুষ মুসলমান যে মাযহাব এখতিয়ার করেছে তোমরাও সেই মাযহাব বাহ্যিকভাবে সেই মাযহাবের অনুসারী হয়ে যাও। সেই জন্য ফতোয়া শামী কিতাবুল বুগাত, ফতোয়া শামীর কিতাবুল বুগাত বিদ্রোহীদের একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে ইমাম আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়াহাবিয়তের মূল হচ্ছে আব্দুল্লাহ নজদি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি। যে আব্দুল্লাহ নজদি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির জন্মস্থান হচ্ছে নজদে, নজদে, বর্তমান নাম রিয়াদ। ওখানকার ওয়াহাবিরা ওয়াহাবিদের পরিচয় দিতে গিয়ে আল্লামা শামী বলতেন ইয়ান তামুনা ইদাল হানাবেলা, ইয়ান তামুনা ইদাল হানাবেলা। তারা আসলে কোনো হাম্বলি মাযহাবের অনুসারী না, এন্তেমা করে। আরবিতে এন্তেমা মানে হচ্ছে নিজেকে হানাফি মাযহাব বলে পরিচয় দেওয়া বাহ্যিকভাবে। এটার পরিবেশ হচ্ছে শিয়ারা এটাকে বলে এটা আসলে সুলহে কুল্লি, অর্থাৎ যখন যেমন তখন তেমন। এই পন্থা তোমরা অবলম্বন করো। সুতরাং দেখা গেছে নজদের ওখানে আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাব বেশি, হাম্বলি মাযহাব। তখন ওরা কি করতে, নজদের ওয়াহাবিরা হাম্বলি, মদিনা শরীফের মালিকি মাযহাব বেশি। মদিনা শরীফের ওয়াহাবিরা দেখা যায় ওরা মালিকি মাযহাব অনুসরণ করে। তারপর মধ্যপ্রাচ্য, ইরানের কিছু অংশ, তারপরে কুয়েত, বাহরাইন, এগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাফি মাযহাব বেশি। সেই জন্য ওরা এই ওখানকার ওয়াহাবিরা শাফি। আর বাকি আমাদের এই এলাকার, অর্থাৎ এই পাক ভারত উপমহাদেশ, এখানে পাকিস্তান, ইন্ডিয়া, এই পূর্বাঞ্চলীয় এলাকাগুলো ওয়াহাবিদেরকে দেখা যায় ওরা হানাফি মাযহাব। এরা কোন আসলে হানাফি নয়। মূল আব্দুল্লাহ নজদি যারা, মূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি যারা আসল অনুসারী, তারা কিন্তু মাযহাবের বিরোধী। প্রথম এরা মাযহাবকে স্বীকার করত। সেই জন্য দেখা গেছে দুনিয়া যেখানে যে মাযহাবের মানুষ বেশি, ওই মাযহাবের ওয়াহাবিরা, ওই এলাকার ওয়াহাবিরা ওই মাযহাবকে অনুসরণ করে। যাই হোক, আমাদের কথা হচ্ছে এরা কিন্তু সর্বপ্রথম আসলে বিরোধী, সবার বিরোধী।
শাফি হাম্বলি মালিকি এদেরও বিরোধী, কিন্তু এরা টার্গেট করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দুশমন মনে করে, শত্রু মনে করে। কারণ এই ফিকহ ইলমে ফিকহের উদ্ভাবক, ইলমে ফিকহের মুজাদ্দিদ, ইলমে ফিকহের যে বিন্যাসকারী হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আর সেই মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজতাহিদ হচ্ছেন এবং ইজতিহাদের যিনি মুজাদ্দিদ, ইজতিহাদের যিনি প্রবর্তক, তার তুলনা যেহেতু নাই, সেহেতু এরা সকল বেশি টার্গেট করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কারণ মাযহাবকে বেশি কারি। আজকে দেখেন অন্যান্য দেশে অন্যান্য মাযহাবের বিরোধিতা করে, আমাদের দেশের ওয়াহাবিরা, আমাদের দেশের লামাযহাবিরা এরা টার্গেট করতে ইমাম আবু হানিফাকে। কেন? দেখা যাচ্ছে এখানকার শতকরা প্রায় 90 জন মুসলমান, সুন্নি মুসলমান, এরা হানাফি মাযহাব। সুতরাং ইমাম আবু হানিফার বিরুদ্ধে ওরা কি করে? বিশুদ্ধার করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা অশালীন বিভিন্ন নামে তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমালোচনা করে। সুতরাং আমাদেরকে, আমরা যেহেতু মাযহাব মানা ওয়াজিব, এটা কোরআনে পাকের নির্দেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো উলিল আমরের। উলিল আমরের তফসিরে কবির আলামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে বিশুদ্ধ সব তফসিরের মধ্যে লেখা আছে উলিল আমর মানে এখানে হচ্ছে উলামায়ে উম্মাহ এবং ফুকাহায়ে কেরাম। আলা হাদাল আপনি যখন তফসিরের বিষয় সিদ্ধান্ত নেবেন, তখন উলিল আমর হবে মুফাসসিরিন ইকরাম, নির্ভরযোগ্য মুফাসসিররা। তারপর সিয়াসতের মামলায়, রাষ্ট্রীয় মামলায় উলিল আমর হতেন ইসলামী বাদশাহ, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস অনুসারে নির্দেশ দেয়। কিন্তু মশায় মশায় আকায়েদ এবং আমলের বিষয়ে ফায়সালা দিতে হলে ইমাম মুজতাহিদদের অনুসরণ করতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। মাযহাব মানা যেমন ওয়াজিব, মাযহাব তার চারটে একসাথে মানতে পারবেন না। একসাথে হানাফি, একসাথে মালিকি, একসাথে হাম্বলি পারা যাবে না। এটাকে ফিকহ পরিবেশের তৌফিক বলে। আর তৌফিক মানে হচ্ছে এক মাযহাবের অনুসারী হয়ে আরেক মাযহাবকে অনুসরণ করার চেষ্টা করা, এটা হারাম। কিন্তু আর তৌফিক ফিল মাযহাবে হারাম। তৌফিক এক মাযহাবের অনুসারী হতে হবে, এক মাযহাবের অনুসারী হয়ে আবার ভিন্ন মাযহাবের অনুসরণ করতে চেষ্টা করা, এটা হচ্ছে তৌফিক, এটা হারাম, এটা অসম্ভব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু ওরা টার্গেট করেছে, এবং দেখা যাচ্ছে এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে অনুসারীরা যে সমস্ত কাজ যেভাবে শরীয়তের আহকাম পালন করে প্রত্যেকটি কাজের বিরোধিতা করছে তারা। যখন থেকে নামাজ, প্রথমে নামাজ ধরে, নামাজের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন হাত কান পর্যন্ত তুলতে হবে, এই কান বরাবর, হালকা উজু নাই। তো এটা নিশ্চিত করার জন্য কানের নদীগুলো ছুঁলে এটা নিশ্চিত হয়ে যায় যে হ্যাঁ আমার হাত বরাবর হয়ে হাদিস শরীফের একদম বরাবর। এরা বল মেয়েরা তুলবে এই পর্যন্ত, হাত বাঁধতে হবে, পুলিশেরা বাঁধবে নাভির উপর, মেয়েরা বাঁধবে বুকের উপর। কিন্তু প্রত্যেকটার পক্ষে হাদিস আছে। ইমাম শাফিঈ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই হাত কান পর্যন্ত তোলা যে হাদিসগুলো আছে এগুলো বেশি নির্ভরযোগ্য। নাভির উপর হাত বাঁধা যে হাদিসগুলো আছে এগুলো বেশি নির্ভরযোগ্য। অন্যান্য মাযহাবের ইমামগণ যে হাদিসগুলো পেশ করেছেন, সেই হাদিসগুলো বিচার বিবেচনায় দেখা গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশ্লেষণ এবং অন্যান্য ইমামের বিশ্লেষণের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে যে হাদিস থেকে দলিল নিয়েছে ওই হাদিসগুলো হচ্ছে শ্রেষ্ঠ, ওই হাদিসগুলো হচ্ছে বেশি নির্ভরযোগ্য। সুতরাং
নির্বর্তিত। এই একটা মশালা নামাজে নিয়োগ করছেন, ইমাম সাহেব যখন বলত দোয়াদিন বলতেন সবাই একসাথে আমিন করে বলছে। ওরাও এটা হানাফি ছাড়া অন্য মাযহাবের অনুসারীরাও কিন্তু এই আমলটা করে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন না, ওখানে যে একটা শব্দ আছে মাত্তা বেহা, এই শব্দটা থেকে তোমরা যে দলিল গ্রহণ করে যে একদম আওয়াজকেও লম্বা করতেছ, এটা আওয়াজ লম্বা করার কথা বল নাই, আমিন আলিফকে এবং মিমকে টানার কথা বলেছে, ওখানে শব্দের কথা বলা হয়। বিশ্লেষণ করে দেখা গেছে ইমাম আবু হানিফা যেটা বলছেন ওইটাই শুদ্ধ। সুতরাং আমরা কি করি, চুপে 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 আমিন বলি আর সবাই অক্ষর আওয়াজ করে আমিন বলি। দলিল উপপক্ষে আছে, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ যে হাদিসগুলো নিয়েছেন ওগুলো শ্রেষ্ঠ। ইমাম সাহেব নিয়োগ করছেন হানাফিরা আমরা চুপ থাকি, কিন্তু অন্যান্য মাযহাবের লোকেরা সূরা ফাতিহা পড়ে। কারণ একটা হাদিস শরীফ আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নেই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসটা পড়েন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে তোমরা হাদিস অর্থ কেন বলছো, আরেকটা হাদিসটা একটু লম্বা আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসায়দা, যে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার উপর দমে সূরা করেনি ফাসায়দা আরো অতিরিক্ত করেনি, তার নামাজ হয়। তো তাই হোক, তোমাদের হাদিস পেশ করে তো ঠিক, কিন্তু হাদিসটার সাথে অন্য হাদিস আছে কিনা, কোরআনের সাথে কোন কন্ট্রাডিকশন হচ্ছে কিনা। তারপর আমাদের সাহাবায়ে কেরামের আমল কি ছিল, এগুলো বিষয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাযহাবটা কোরআনের বেশি কাছাকাছি। তারপর হাদিসের সহিহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে দলিল, ইমাম আবু হানিফা বলেন ওখানে আল্লাহ বলেন ইজা কোরআন কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন চুপ থাকো। এটা বর্ণিত হয়, এটা নাযিল হয়েছে শুধু ইমামের পিছনে কেরাত পড়ার জন্য, ইমামের পিছনে কেরাত পড়ার জন্য। আগে নামাজে নিয়ত করে সহিহ হাদিসে আছে প্রথম ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলতেন, এখানে নিয়ত করতেন ইমাম কেরাত করতেন আর এখানে গল্প গুজব। কিন্তু আল্লাহ পাক কোরআনের আয়াত যখন নাযিল করেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতটা যখন নাযিল হয়েছে এই আয়াতটার প্রেক্ষাপট দেখেন, কারণ নজুল দেখেন, এখানে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন এটা নামাজের জন্য। ইমাম যখন নামাজে নিয়ত করবে তখন দুনিয়াবি কথাবার্তা নিষেধ। এর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আর দুনিয়াবি কথা বলেননি। বাকি রইল কোরআন পড়া, সূরা ফাতিহা পড়া, এটাও কিন্তু এই আয়াত দ্বারা মনসুখ হয়ে গেছে। ইজা করে আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো এবং কান দিয়ে শুনো। এটা যখন নাযিল হয়েছে, এটা নাযিল হওয়ার পর থেকে সূরা ফাতিহা পড়া নিষেধ হয়ে গেছে, সূরা ফাতিহা পড়া নিষেধ হয়ে গেছে। তো এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়েছেন কেরাতুল ইমামে লাহু কেরাত, ইমাম সাহেব যখন কেরাত করে এটা মুক্তদির কেরাত। বাকি রয়েছে সূরা ফাতিহা, এরা বলতে কমপক্ষে সূরা ফাতিহাটা করতে হবে। একটা সূরা ফাতিহা বললে এখন ইমাম সাহেব সূরা কেরাতের অর্ধেক পর্যন্ত পৌঁছে গেছে, একজন এসে নিয়োগ করলো, যেটা হাদিসে পাকে আছে মান ওয়াজাদা রুকু ওয়াজাদা রাকাআত, যে রুকু পেয়েছে যে রাকাত পেয়েছে। একদম লোক দৌড়ে এসে কি করলো, ওরা বলে কি সূরা ফাতিহা বড় বড়, আবার আমরা দোয়া করার পরে আমিন বলাও ফরজ, আমিন বলাও ফরজ। একদম লোক এটি হাদিসে আছে যে রুকু পেয়েছে সে রাকাত পেয়েছে। এখন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এখন মুক্তদি কি করবেন, মুক্তদি এসে প্রথমে আমাদের দেশের লোকেদের নিয়ম কি তাড়াতাড়ি হাত একটা তুলে তাড়াতাড়ি রুকুতে চলে গেছে, কিন্তু সেটা না,
কমপক্ষে তকবীরে তাহরিমের জন্য কিয়াম ফরজ। তকবীরে তাহরিমের পর আল্লাহু আকবার পড়ে কমপক্ষে এক তকবীর বরাবর কিয়াম করতে হবে, তারপর রুকুতে যাবে। এই পরিমাণ দাঁড়িয়ে তকবীরে তাহরিম বলার পরে রুকুতে গেলে হাদিসে পাকে আসে মান ওয়াজাদা রুকুআ ওয়াজাদা রাকাত পেয়েছে। আজকে এখন এক ব্যক্তি এসে ঠিক আছে তকবীরে তাহরিমের পরে কিছুক্ষণ দাঁড়িয়ে রুকুতে চলে গেল, এখন সে কি করবে? এখন যদি সে সূরা ফাতিহা পড়ে, তখন সূরা ফাতিহা পড়তে পড়তে ইমাম সাহেব সেটাই চলে যাবে, অথবা একেবারে ইমাম সাহেবের সাথে এক তসবিহ বরাবর পেয়েছে, ওই পরিমাণ তো না সূরা ফাতিহা পড়তে পারবে না আমিন বলতে পারবে, তখন ওই হাদিসের সাথে কন্ট্রাডিকশন হয়ে যায়। সুতরাং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তফসিরে বিচার করে কোরআন আয়াতকে সামনে রেখে হাদিসে পাকের সামনে রেখে বলেছেন, যখন কোরআন এবং হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন হয়, তাআরুজ হয় হাদিস খবর ও আয়াতের সাথে, তখন কোরআনে পাককে তফসির দিতে হবে এবং কোরআনে পাকের হুকুম যেটা যে তোমরা নিশ্চুপ থাকো, তোমাদের কেরাত করতে হবে না, কেরাত ইমামে রাহুল কেরাত। এইভাবে হানাফি মাযহাবের যে মশালাগুলো দেখা যাবে আপনাদের আমাদের এগুলো বিশ্লেষণ করেন। আমি কিছু অবশ্যই একবার তর্জমানে নিয়মিত দেখছি, আর হাদিসের খণ্ডন এটা কিন্তু প্রত্যেকটা মশালা একটা ধারাবাহিকভাবে আমি করেছি। আপনারা এগুলো একটু করবেন, নিজেরা পড়লে দেখবেন যে হানাফি মাযহাব যে কত স্ট্রং মাযহাব, কত উন্নত মাযহাব, এটা কিন্তু আনন্দে মন ভরে যাবে। আমরা যে ইমাম আযমের পক্ষে আছি এবং ইমাম আযমের অনুসারী আছি, যে আমরা যে কত ভাগ্যবান এবং আমাদের যে মাযহাবটা যে একেবারে সর্বশ্রেষ্ঠ মাযহাব, এটা কিন্তু প্রমাণিত। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে যে কিছু লোকেরা, আহলে হাদিসের লোকেরা সৌদির পরিপূর্ণভাবে এদেরকে ফাইন্যান্স করছে। আগে তবলিগীদের এরা পৃষ্ঠপোষকতা করত, কিন্তু দেখা গেছে তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে জামাতে সে দেওবন্দিরা মাযহাব মানে, সব হাত মানে। তারপরে ওই তবলিগের জাকারিয়াতে তবলিগ উসুল লেখছে, ওখানে লেখছে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে উত্তম, এবং বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন শরীফের সাথে মাটি স্পর্শ করেছে, এই কাফন মোল্লার থেকে উত্তম। এটা সঠিক কথা, এরা কিন্তু স্বীকার করেছে। এগুলো যাচাই বাছাই করে যখন দেখছে যে এই তবলিগরা তো আবার ওয়াহাবি না, এরা তো অর্ধেক সুন্নি। আমাদের জামিয়া থেকে যখন ওই দারুল মাদ্রাসায় যায়, ওরা অর্ধেক সুন্নি হয়ে গেছে। ইন্ডিয়া বাংলাদেশ থেকে যখন হিন্দুরা ইন্ডিয়ায় যায়, ওরা অর্ধেক মুসলমান হয়ে গেছে। আমরা বলি জল, তোরা বলিস পানি। জল বলতে হবে, জলের জায়গায় পানি বললে মুসলমান হয়ে যায়। এখন এইভাবে সুতরাং এরা যে আমাদের হানাফি মাযহাবের বিপক্ষে, এখন ওরা লোক তবলিগীদের বাদ দিয়েছে, তোরা অর্ধেক সুন্নি অর্ধেক হানাফি, তোরা মাযহাব মানে। কিন্তু সত্যিকার ওয়াহাবি হতে হলে মাযহাবও মানতে পারবি না, আরো জনদের পুরো আকিদা বিশ্বাস করতে পারবি না। এখন নাম দিয়েছে সলবি। ওই যে অবস্থা পরিপ্রেক্ষিতে ওরা এন্তেমা করতে বলেছিল, এই অবস্থা এখন পারফেক্ট ওরা পাড়াই দিয়েছে। এখন সৌদি খুব শক্তিশালী, বিভিন্ন জায়গায় ওদের মোবাইলরা পৌঁছে গেছে। এরা মনে করছে এই মুহূর্তে আমরা আমাদের উল্টা করে সঠিক মাযহাব, যে মাযহাবের যে আকিদাটা, এখন আমরা এটা প্রচার করতে পারি। সুতরাং ওরা যথেষ্ট পরিমাণ দালাল, যথেষ্ট পরিমাণ বিশৃঙ্খলাকারী মাযহাবী, এই বিশেষ করে যে হানাফি প্রতিষ্ঠিত সমস্ত এলাকায় এরা ফেলে দিয়েছে। আপনারা দেখবেন, আমরা রিপোর্ট নিয়ে দেখতে পাচ্ছি বাইরে সরাসরি বিক্রি করে, সে বলে দিনে 5 টাকা পায়, 100 টাকা 200 টাকা পাই, তো 300 টাকা দেবো। আপনি মসজিদে যাবি, এই ব্যবসায় বলো দলের বলো বড় করে আমি এই সরাসরি ব্যাপারী এদেরকে, এবং ওরা 3-4 জন গিয়ে একসাথে দাঁড়ায়, তাহলে এইভাবে মসজিদগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সুতরাং এমন অবস্থায় আমরা, আপনারা যখন ইসলামের সঠিক রূপরেখাটা এবং সঠিক আমল যখন মাঠে আমরা যখন প্রচার করতে যাব, তখন হয়তো আমাদের সাথে
এই সমস্ত কথা নিয়ে ইমাম আজমের বিপক্ষে কথা শোনা যাবে, আমি মজাবের বিরুদ্ধে কথা শোনা যাবে। আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন, সে পিছনে এসে আপত্তি করবে ইমাম আজমিটা ভুল করে দেবে, একটা বলে 10, এরা হিসেব কিভাবে দেয়? বলতে কি মান তারা আসাম মিনাল কোরআনে তারাও আশারও হাসানা, যে এক অক্ষর কোরআন শরীফ থেকে পড়বে সে 10টি নেকি পাবে। একজন ইমামের পিছনে সূরা ফাতিহা বলে, সূরা ফাতিহার মধ্যে কতগুলো অক্ষর আছে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি। ইমাম আজমি রহমতুল্লাহ সূরা ফাতিহা পড়তে নিষেধ করেছেন, এই সমস্ত মুক্তদিদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এতগুলো সওয়াব থেকে মারুম করে দিচ্ছে। আরে বেগুবে বাচ্চা, এরা যদি ইমামে লাহু কেরাতেন যে সহিহ হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে না করে আমাদের সাহাবায়ে সওয়াব এসে যাচ্ছে। বলতে গুনাহ হচ্ছে, না বললে অটোমেটিক সওয়াব পেয়ে যাচ্ছে। বলতে গুনাহ হচ্ছে, কোরআনের বিরোধিতা হচ্ছে, সহিহ হাদিসের বিরোধিতা হচ্ছে, কিন্তু না করা সত্ত্বেও আমাদের আমলনামায় সওয়াব গুলো এসে যাচ্ছে, কারণ এটা হাকিকি, এটা হুকমি কেরাত। যাই হোক, আমরা যেহেতু মাঠে কাজ করতে যাব, তখন দেখা যাবে যে এই সমস্ত এগুলোর বিপক্ষে কথাবার্তা আছে। সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে। সচেতন থাকার আমরা বলবো না যে আমরা আগে বলে দিচ্ছি, বিশেষ করে দাওয়াত দেখায় কোনো মোবাইল দেখ কোনো দায়ী মোনাজারা করবেন। মোনাজারার ভূমিকা যদি তৈরি হয়, বলবেন আপনারা অমুক অমুকের সাথে যোগাযোগ করেন, এই নিয়মে মোনাজারা করেন, আলেমরা আসবে, আপনাদের আলেমরা আপনারা তৈরি করেন, মোনাজারার ব্যবস্থা করেন, তাহলে মোনাজারা আপনারা আপনাদের মোনাজারাটা করেন। আর আমাদের সাথে যদি আপনি আলাপ করতে চান, আপনাদের কথা আপনারা বলেন, আমাদের কথা আমরা বলবো। আমরা কেন কান পর্যন্ত হাত তুলি, আমরা কেন নাভির উপর হাত বাঁধি, আমরা কেন সূরা ফাতিহা করি না, আমরা কেন আমিন বড় আওয়াজ করি না, আমরা কেন বিসমিল্লাহ শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বড় করে বলি না, এই দলিলগুলো আরামসে শুনে আমরা একটা একটা বলবো। তো আপনি একদিন আপনার বিষয়বস্তু নিলেন, কেউ কোনো কন্ট্রাডিকশন হবে না। আপনি একদিন বিষয়বস্তুটা বিসমিল্লাহ ফজিলত, তো বিসমিল্লাহ ফজিলত বর্ণনা করতে গিয়ে আপনি ওই মশলাটা বলে দিলেন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। কেউ কেউ বলেছেন, কিন্তু আমাদের ইমাম আজম বলেছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। সূরা ফাতিহার 7টি আয়াত আছে, 7টি আয়াতের মধ্যে বিসমিল্লাহ দাখিল নেই। বিসমিল্লাহ যদি দাখিল হতো, তাহলে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এবং খোলাফায়ে রাশিদিন, এই যে বড় বড় সাহাবায়ে কেরাম, ওরা কেরাত কি দিয়ে শুরু করতেন? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা অনেকে শুরু করে এরকম দিয়ে, কিন্তু আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, খোলাফায়ে রাশিদিন এবং কেবারে সাহাবা, কেবারে আইম্মা, এরা কেউ তো বিসমিল্লাহ দিয়ে কেরাত শুরু করেনি। কেরাত শুরু করতে আলহামদু শরীফ কি। সুতরাং বোঝা যাচ্ছে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ। আপনার মশাব পরিষ্কার হয়ে গেছে। বিসমিল্লাহ ফজিলত বর্ণনা করতে করতে গিয়ে মশলাটাও বলে দেবেন, কেউ বিসমিল্লাহ বড় করে বলবেন না। তারপর আমিনের মশলা আসবে, আমিনটা আমিন সম্পর্কে আপনি আপনার দলিলগুলো পেশ করে দেবেন। তারপর যখন ইমাম আবু হানিফার কথা বলবেন, আসুন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে ইমামদের মধ্যে তোমরা হয়তো কাউকে মানো, আমরা মোজাহিদের চার ইমামকে মানি, তোমরা হয়তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবীকে মানো, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবীর এলমি পায়া তাকওয়া ফরজকারী, আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এলমি পায়া এবং তাকওয়া ফরজকারী আসে একটু বিচার পাশাপাশি রাখি। তার প্রত্যেকের জীবনী দেওয়া থাকে, আব্দুল্লাহ নবীর জীবনীও আছে, ইমাম আজমের জীবনীও আছে। এখন যিনি শ্রেষ্ঠ হবেন তাকেই তো আমরা অনুসরণ করি, আমাদের ইমামদের শ্রেষ্ঠ এটা আমরা প্রমাণ করব। সুতরাং আসুন আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ অনুসারী, আগে ইমাম আজমকে চিনি, তারপর ইমাম আজম এই মাযহাবটা কেন সর্বোত্তম মাযহাব সে সম্পর্কে আমরা আগে জ্ঞান অর্জন করি। প্রথমে জ্ঞান আয়রন, তারপর আমল, তারপর হচ্ছে ইখলাস, তারপর হচ্ছে কৌতুকতা। এটা মিনহাজুল আবেদিনে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এখন আমার বিষয়বস্তু ইশারা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ
ইমাম আজমকে খাটো করার জন্য কত বড় এদের খোলাসা দেখুন। ইমাম আজমের জন্মসাল হচ্ছে 80 হিজরি, 80 হিজরি, আর ওফা শরীফ হচ্ছে 150 হিজরি। ওরা কি করছে ইমাম আজমকে খাটো করার জন্য এই আপনারা, আমি এটা প্রথমে লিখে দিয়েছি এই জন্য আপনারা অনেকে জানেন ওলামাইকরাম যে আপনারা যারা জানার নামে আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও জানতে বিসমিল্লাহ আমরা 700 শিখিয়ে দিই 92 জায়গায় শুনলি যায়। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের হিসাবে শরীর জায়গা 92, তো উপরে আমরা 780 লিখে নিচে 92 লিখি। এই যে এই হিসাবটা করতে কাজ, এই হিসাবটা হলো শুনুন, এটাকে আবিজাদ, এটা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে আবিজাদ নামক একটা লোক ছিল। আবিজাদ তিনি এই হিসাবটা শুনেন, আবিজাদ নামক এক ব্যক্তি ছিলেন। যে আবিজাদ এই হিসাবটা আবিষ্কার করতেন আবিজাদ, এবং ওনার হিসাবটা কিন্তু আবদাদ দিয়ে শুরু করতেন। দেখুন এখানে আরবিতে যে 28টি অক্ষর আছে, আলিফ থেকে আরম্ভ করে এই পর্যন্ত, এই সবটা কিন্তু এই থিওরির মধ্যে এসে গেছে। আবজাদ, হাওয়াস, মুক্তি, কালেমা, তাওয়াফাত, বারসাত, সাতফাত, দলসাত, এখানে হিসেবে করে দেখেন আলিফ থেকে এই পর্যন্ত সব অক্ষর এখানে এসে গেছে এই থিওরিটার মধ্যে। এবং এই থিওরিটার মধ্যে উনি হিসাব এভাবে বের করছেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই পর্যন্ত 10, তারপর 20 30 40 50 60 70 80 90 100, 100 করে 200 300 400 500 600 700 800 900 1000। এবং প্রত্যেকের নামের যে অক্ষর আছে অক্ষরগুলো লিখবেন এই থিওরিতে, ওই অক্ষরের নম্বর কত, সংখ্যা কত, এটা নিয়ে যোগ করবেন। যোগ করলে দেখবেন প্রত্যেক নামের একটা সংখ্যা অবশ্যই বের হবে। এরা কি করছে ইমাম আজমের 80 হিজরি শব্দটা বের করছে সিন কাপ দিয়ে, সব ফার্সিতে কিন্তু কাপ নাই, কাপের কাছাকাছি হলো কাপ, সব সিন এবং ওই এখানে সিনের নম্বর থেকে সিন এবং কাপ দুইটার মধ্যে 80 হয়। নওয়াজুবিল্লাহ মিন যালিকা, এরা সব পানি কুকুর, সব পানি কুকুর, নওয়াজুবিল্লাহ বলছেন 80 হিজরি, এটা সব থেকে বের হয়। নওয়াজুবিল্লাহ মিন যালিকা ইনডাইরেক্টলি তারা ইমাম আজমকে নওয়াজুবিল্লাহ এই শব্দটা বের করে সেইটার সাথে তুলনা করে ইমাম আজমের সাথে বের করে 150 থেকে ওরা বের করছে ভূ কমে জাহানে পাক, পবিত্র দুনিয়ার একটা বিস্তৃত জিনিস। ভূকম্প, দুর্গন্ধময় জিনিস, এই শব্দটা নিয়ে এরা কি করছে 150 হিজরি বের করছে। আমরা চুপ করে থাকবো? আপনাদের হিসাব আমাদের নাই, আপনাদের হিসাব আমরাও শুরু করবো, আমরাও বের করি। ওদের মূল হচ্ছে ওয়াহাবি, ওয়াহা আলী বাই, ওয়াহাবি থেকেও আমরা আপনাদের হিসেব দিয়ে বের করবো। কিসেরকে বের হয় দেখবো, ওয়াহাবি দিয়ে আমরা বের করবো। ওয়াহাবির সাথে প্রথম মিলে গীত, গাও তাল, গীত মানে শকুন, মুর্দার হোক, গীত মানে কি শকুন। গান তো ফার্সিতে ফার্সি, আরবিতে গাব নাই কাপ, কাপ এবং তাল এবং তালের সংখ্যা বের হয় 24, ওয়াহাবির সংখ্যা বের হয় 24 সাথে মিলে গীত। আরেকটা বের হয় চুহা মানে হিন্দু, চুহা মানে তো ফার্সিতে আছে, ফার্সিতে আছে, আরবিতে চের বলতে জিম ও হারি সংখ্যা বের করেন, ওখানে 24 বের হবে। আমরা বলবো ওয়াহাবির সংখ্যা হয় 24 দিয়ে বের হয় দুটি জানোয়ার,
একটি জানোয়ার হচ্ছে শকুন, আরেকটি জানোয়ার হচ্ছে ইঁদুর, এবং দুইটির কাজ হচ্ছে কি? শকুনের কাজ হচ্ছে মৃত খাওয়া, মুদ্রা খায়। কবে গরু মরছে এবং তো মোল্লা আসবে, ফাতিহা দেবে, তারপর বাকি শকুনরা কি করে? ওই মুদ্রার গোস্ত খায়। তারপর কোরআনে পাকে আছে এই মুদ্রা করে এই তুলনা দিয়েছে, মুদ্রা কারা খায়? যারা গীবত করে তাদেরকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এক ভাই যদি আরেক ভাইয়ের কি করে গীবত করে, সে যেন মৃত ভাইয়ের গোস্ত খায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, একটা গাধা মরে ওখানে একদম চুষে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলে, তার গোস্ত খা, খাইতে পারবি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই এত সংস্থা গুণটা মরা খারাপ, এই বস্তুগুলো কে খাবে? তো বলছে, তুমি যে গীবত করে আসছো সেটা এর ক্ষেত্রে নিকৃষ্ট। এরাও কি করে গীবত করে? এরা গীবত ইমাম আবু হানিফার বিরুদ্ধে যদি একটা অপবাদ দেয়, এটা সত্যতে কিছু ভাবে না, একটা মিথ্যা কথা রচনা করতে হবে। ইমাম শাফিঈর বিরুদ্ধে যদি একটা অপবাদ বের করে, মাযহাবের ইমামগণ এক একজন আপন যুগের বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন, এবং তারা এমন কাজ করেছেন, ইসলামের উপর বিরাট এহসান করেছেন। তো তাদের বিরুদ্ধে অপবাদ রচনা করা মানে কি? এটা হচ্ছে মৃত ভাইয়ে মৃত জানোয়ারের গোস্ত খাওয়ার ক্ষেত্রে বেশি নিকৃষ্ট। তো সুতরাং 24 নম্বরটা এটা তোমাদের সাথে, শকুনের সাথে, তোমাদের সাথে পুরোপুরি মিলে। আরেকটা হচ্ছে ইঁদুর। ইঁদুরের কাজ কি? ইঁদুরের কাজ হচ্ছে ভালো ভালো জিনিস কেটে নষ্ট করে ফেলা। তো তোমাদের কাজ সেটা আহলে সুন্নাতের বিরোধিতা করা, আহলে সুন্নাতের ধর্মকে কেটে কুটে, এটাও হারাম, এটাও না যায়। তো আছে কি? এত লম্বা জামা গায়ে দাও কেন? খরচ তো নামি থেকে হাঁটু হইতেন। তো তোমরা যখন ওই সুন্নাত মুস্তাহাব কিছু নেই, তো তোমাদের জন্য শুধু উপযুক্ত হবে একটা শর্ট পরা। এই নামি থেকে হাঁটু হইতেন একটা কাপড় পরবে, আর কিছু পরবে না। কাপড় তো শরীর তো খুব সুন্দরভাবে সাজাইছে, ওখানে সুন্নাত মুস্তাহাব সবকিছু আছে। দিনকে কেটে কুটে এরা কি করে? এই যে দিনকে প্রসেস করার যে কাজটা ওরা নেই, সুতরাং জুহার সাথে এদের সাথে সম্ভব। যাই হোক, আমরাও আমাদেরকে যদি আমাদের ইমাম আজমের বিরুদ্ধে এই ধরনের শব্দ কেউ বলে, তারপরে এই জুহার বাচ্চা তোদের কাজ হইতে ইমাম আজম নওয়াজুবিল্লাহ বিদায়কে সেরকম ছিলেন না, ইমাম আজম করে ইমামে আজম। ইমাম আজম রাদিয়াল্লাহু কুনিয়ত হচ্ছে আবু হানিফা, নাম হচ্ছে নোমান, পিতার নাম সাবেক, দাদার নাম জৌতি। দাদার নাম জৌতি, জাউতি। জাউতি ছিলেন আসলে ফারসি নসব, অর্থাৎ ইরানে তার জন্ম, ইরানে। তিনি কিন্তু পাক্কা মুসলমান ছিলেন এবং আলী কালামুল্লাহর পক্ষ ছিলেন। হযরত আলী কালামুল্লাহ যখন তার খেলাফত, তার রাজধানী যখন মদিনা শরীফ থেকে উভয় স্থানান্তর করলেন, তখন হযরত জৌতি রহমতুল্লাহ আলাইহি উনি ইরান থেকে হিজরত করে কুফায় চলে আসলেন এবং কুফায় এসে ওখানে ওনার বাসস্থান স্থাপন করলেন এবং সেখানে তিনি বসবাস করতে আরম্ভ করলেন। আপনারা বুঝতে পারছেন? তাহলে আবু হানিফা কুনিয়ত, নাম হচ্ছে সাবেক, নাম হচ্ছে নোমান, পিতার নাম হচ্ছে সাবেক, আর দাদার নাম হচ্ছে জৌতি। জৌতি ছিলেন আসলে ফারসি নসব, ইরানে তার জন্ম। আলী কালামুল্লাহর পক্ষ ছিলেন বেশি। আলী কালামুল্লাহ শান্তিতে থাকার জন্য তিনি পুরো বাসস্থানকে স্থানান্তর করে উভয় চলে এসেছিলেন। তো হযরত সাবেককে দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় নিয়ামত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জৌতি আর দাদা, তার আব্বাজান সাবেককে আলী কালামুল্লাহ দরবারে নিয়ে আসলেন। এতে বলবো, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আলী কালামুল্লাহ নোমানকে দেখে উনি টের পেয়েছেন, আর উনি শাহী বেলায় উনি দেখছেন ওনার নসরের মধ্যে একজন বিরাট এক নক্ষত্র আছে। দরকার তোমার
তোমার ছেলে তো মামুলি ছেলে না, তোমার ছেলে নসল দিয়ে এমন এক ব্যক্তি পয়দা হবে যিনি সারা দুনিয়াকেই ভরপুর করে দেবে। দোয়া করেছেন, সেই দোয়া ফসল হচ্ছে সাহাবেদের ধরে নৌমা, সেই নৌমার হাতে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা, একটা হাদিস আছে খায়রাতুল হাসান, এটা খায়রাতুল হযরত ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে সাহাবী মাযহাবের ইমাম, কিন্তু জীবনে লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে তুলে ধরেছেন এবং প্রমাণ করে দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তুলনা নেই বিশ্বের মধ্যে। উনি লিখেছেন, এটা হাদিসের অনুসরণ নকল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লোকানাল ঈমান, আর এক হাতে আছে লোকানাল দ্বীন। লোকানাল ঈমান, লোকানাল দ্বীন মুআল্লাকান বিসুরাইয়া। সুরাইয়া দ্বীন দুনিয়া থেকে বিদায় নিয়ে এটা লটকে গেছে কোথায়? ধ্রুব তারার ওখানে, সুরাইয়া নক্ষত্রের ওখানে। দুনিয়ার দিন থেকে খালি হয়ে গেছে। সমস্ত দিন, সমস্ত ঈমান, ঈমানের ঈমানিয়া সব কিছু দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি সুরাইয়া নক্ষত্রের সাথে যুক্ত হয়, মুআল্লাক হয়ে যায়। ফারেসে ইরানের এক সন্তান আছে, ঈমানের রজুলুন মিন ফারেস, ওখান থেকে দিনকে এবং ঈমানকে এনে সারা দুনিয়াকে ঈমান এবং দিন দিয়ে ছায়লাভ করতে হবে। এটা ভবিষ্যৎবাণী হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো মামুলি ব্যক্তিত্ব নন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসের মধ্যে দুয়া ফসল এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। আর ওফাত 150, হায়াত পেয়েছিলেন 70 বছর। মাজার শরীফ বাগদাদে, কবরস্থানের নাম খাইদুরান, খাইদুরান কবরস্থান বাগদাদের প্রসিদ্ধ। সেই খাইদুরান কবরস্থানে এবং মাজারটা হচ্ছে তিরিয়াতে মুজাররব। মাজারে গিয়ে যে কোনো দোয়া করা হয় সেটা সেই দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়। সেই শিক্ষাটা ইমাম শাফি রাহমাতুল্লাহ দিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ যখন কোনো মশলা বুঝতেন না, কোনো একটা সমস্যা করতেন, উনি ফিলিস্তিন থেকে সফর করে বাগদাদে আসতেন। বাগদাদে এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে গিয়ে 2 রাকাত নফল পড়তেন। নফলও কিন্তু হানফি মাযহাব মত, ওনাদের নিজস্ব মাযহাব আছে। আমি বল করে বলতেন না। ইমাম আবু হানিফার সামনে ইমাম আবু হানিফা মাজারে এসে হানফি মাযহাব মত 2 রাকাত নফল পড়তেন। নফল পরে তারপর বলতেন আতাবারাকু বিকবর আবি হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে আমি বরকত হাসিল করি। এবং এটাও দেখা গেছে, কারণ উনি ওলি সরাসরি মশলা হল করে নিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বরকতে আমার মশলা হল করে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজারে এসে দোয়া করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। জিজ্ঞাসা করা হলো, খাইদুরান খাইয়েছে রাগিব। তো দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি নিজে একজন মাযহাবের ইমাম, আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজারে গিয়ে হানফি মাযহাব মতো নফল পড়লেন? বলছেন ওই মাজারে যিনি আছেন ওনার সম্মানার্থে, মাজারে যিনি আছেন ওনার সম্মানার্থে আমি আমার মজাব দেখাইনি, ওনার মজাব মতো নামাজ। তো কি আকীদা প্রচার করেছেন যে আমাদের ইমাম কবর শরীফে জিন্দা, সেই দিনে তো তাকে সম্মান করতে হয় এবং ওখানে থেকেই তিনি কি করতে পারেন, আমার মশলা হল করতে পারেন। মশলা আপনি কোনো সমস্যা থাকবে, কোনো জটিল সমস্যা থাকবে সমাধান দিতে পারেন এবং তিনি আল্লাহর কাছে মকবুল করেই আমার দোয়া কবুল হয়েছে। এখানে অনেক আকীদা সবর করে আসতেন। মাজার জিয়ারতের জন্য সবর করা যায়, এটি ইমাম শাফির সবরের মধ্যেও প্রকাশ পেয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনাকে সম্মান করে নিজের মযহাব ত্যাগ করতেন। তো যে আহলে কবর মাজার তিনি আসলে ওনার সম্মান করা যে জায়েজ শরীয়ত সম্মত, এইটাও প্রমাণ করে। ওনারা যে জীবিত থাকেন এবং কবরে থেকে যে সমস্যা সমাধান করতে পারেন সেইটাও প্রমাণ করলেন।
এবং তারা যে আল্লাহর কাছে মকবুল, তাদের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়, সেইটাও প্রমাণ করে দেবে। বেশ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছিলেন তাবেঈ। তাবেঈ হলে সাহাবীর যুগে জন্মগ্রহণ করেছে। 80 হিজরি মানে এটা 110 সর্বশেষ সাহাবীর ইন্তেকাল, এটা 110 হিজরির দিকে, 130 হিজরির দিকে। সেই জায়গায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম হয়েছে কোথায়? 80 হিজরিতে। তাহলে বোঝা যাচ্ছে প্রচুর সাহাবীর যুগে তিনি জন্মগ্রহণ করেন। আর যে হাদিসগুলো পেয়েছেন তিনি সরাসরি সাহাবী থেকে পেয়েছেন, তো একেবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যুগের থেকেই তিনি হাদিস সংগ্রহ করতেন এবং সেখান থেকে আর মশলা বের করার জন্য তার হাদিস ছাড়া মশলা কিভাবে বের করবে? কোরআন লাগবে, হাদিস লাগবে। তো কোরআনের সমস্ত মশলা যদি নিজে জানা না থাকে, সমস্ত হাদিস যদি সহি হাদিস যদি নিজের সামনে না থাকে, তো সহি মাযহাব কিভাবে প্রচার করবে? আমরা মুকাল্লিদ, আমরা তো ওই হুজুরি করে আর এখান থেকে কত স্বামী থেকে ওরা রেডি করে দিয়েছেন, ওখান থেকে বলে দিলে সেরে যাচ্ছে। কিন্তু তখন তো কাজী খান কত স্বামী ওগুলো থেকে ওগুলো সরাসরি মশলাগুলো প্রমাণ করতে হলে হয়তো কোরআন থেকে করেছেন, হয়তো হাদিস থেকে করেছেন। কোরআন হাদিস সবগুলো সামনে আসবে, তারপর কোরআন হাদিস এবং ইজমাই উম্মত না পাইলে তারপর তিনি কি করেছেন? তিনি তাবেঈ ছিলেন। অনেক সাহাবী সেই যুগে হিন্দু হায়াত ছিলেন, তোর মধ্যে কিন্তু 60 জন সাহাবীর সাথে তিনি সরাসরি সাহাবী থেকে তিনি সরাসরি হাদিস সংগ্রহ করেছেন, সরাসরি সাক্ষাৎ পেয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ইমাম আযমের আরো অনেক বৈশিষ্ট্য আছে, সাহাবায়ে কেরামের কাছাকাছি একেবারে ওনার। তারপর খুব ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি স্বীকার করেছেন, বলেছেন কুল্লুন নাস আয়ালু আবি হানিফা ফিল ফিকহ, ইলমে ফিকহের মধ্যে দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম ইমাম আবু হানিফার পরিবারের সদস্য ছিলেন। এরা সবাই সন্তান ইমাম আবু হানিফার পিতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ ইমাম, এগুলো যথেষ্ট প্রমাণ আছে। সংক্ষেপে আমি আর মাত্র কিছু সংক্ষিপ্ত সময় আছে, এই সময়ের মধ্যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব শ্রেষ্ঠ কেন সেই সম্পর্কে আমি দুইটা নোট দিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখেন হানাফি মাযহাব শ্রেষ্ঠ কেন? হানাফি মাযহাব শ্রেষ্ঠ হচ্ছে এই জন্য, এক নম্বর দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এলমের মধ্যে অদ্বিতীয়। ইমাম আবু হানিফা তিনটি মহিলা আমার জীবনের পট পরিবর্তন করে দিয়েছে। এটা হলো মকামাতে ইমাম আযম। মকামাতে ইমাম আযম অনেক পুরানা কিতাব। ইমাম হাফেজ উদ্দিন কারদারি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মুসান্নিফ, এই কিতাবে লিখেছেন যে তিনটি মহিলা আমার জীবনের পট পরিবর্তন করে দিয়েছে। এক মহিলা আমাকে ধোঁকা দিয়েছে, আর এক মহিলা আমাকে ফেকা শিক্ষার জন্য বাধ্য করেছে, আর এক মহিলা আমাকে রাত করে ইবাদত করতে উৎসাহিত করেছে। আমি চাচ্ছিলাম একজন লোক দেখছি বোবার মতো একটা করছে, লোকে কিছু বলতে পারছে না। আমি মনে করছি এই বোবা কিছু চাইতেছে। কাছে গিয়ে দেখলাম পুরুষ থেকে মহিলা বলছে হাতে ইশারা করতে একটা ব্যাগ দেখিয়ে দিয়েছে আমাকে। রাস্তার মধ্যে একটা ব্যাগ পরে আছে, আমি ব্যাগটা তুললাম। ব্যাগটা তুলার সাথে সাথে সে বলতে আরম্ভ করেছে। হ্যাঁ, সে উঠেছে বলছে এই যে আপনি যখন একে কুড়িয়ে পেয়েছেন, লুপ্তার মশলা এসে গেছে। কারণ কোনো জিনিস কুড়িয়ে পেলে
সেটা কি করতে হয়, এটা এলান করতে হয়। পরিশেষে যদি বাবা না থাকে বাইতুল মালে জমা করতে হয়। আপনি তো আটকা বলছেন, আপনি যখন এটা ঘুরিয়ে পেয়েছেন এটা ব্যবস্থা করেন, তুমি মালিককে তালাশ করে দিয়ে দেন। তুমি আমাকে এত বড় দুধ এত বড় কষ্ট দিলে, বলতে যে আমি দিলে তো আমি সেই কষ্ট করতাম, আমি মহিলা মানুষ, আমি কি ব্যাপার আপনি পাবেন। দ্বিতীয় মহিলা হচ্ছে যে আমি যাচ্ছি, এক মহিলা আমাকে হাইদের মশলা জিজ্ঞাসা করে, আমি তখন কিন্তু এলম শিক্ষা অর্জন শুরু করিনি। তখন হাইদের মশলা আমি কি করবো পারিনি, তখন মহিলার সামনে আমাকে লজ্জিত হয়েছিল। তখন থেকে আমি কি করলাম, আজম করলাম যে আমি এলমে ফেঁকা শিখবো এবং এলমে ফেঁকার প্রবর্তন করবো। এইটা এরপর থেকে আমি ফেঁকা শিখে আমাদের থাম্বার মধ্যে গিয়ে ফেঁকা শিখে শুরু করেছি। আল্লাহ পাক আমাকে ইমামে আজম করেছে। আরেকটা মহিলা আরেক মহিলা বলছিল, একটা মহিলা আমি যাচ্ছিলাম, বেশ কিছু মহিলা ওখানে একত্রিত ছিল, ওরা বলাবলি করতেছে এই দেখো দেখো এটাই ইমামে আজম। মুসলমানদের সারা রাত তাই করতে থেকে নফল নামাজ পড়ে, অথচ আমি তখন শুধু তাহাজ্জুদটা করতাম, সারা রাত তাকগুলো থেকে নফল করতাম। তখন এই আল্লাহর বান্দাদের এই মহিলারা যখন আমার সম্পর্কে এই ভালো ধারণা রাখছে, এদের কথা মিথ্যা কেন হবে? মিথ্যা হবে কেন? আমি আজ থেকে শুরু করেছি, সেই দিন থেকে শুরু সারা রাত জাগ্রত থেকে ইমাম আজম রাদিয়াল্লাহু জীবনীতে দেখা যায় যে 40 বছর যাবত তিনি এশার উদ্দু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। মনসুরের জেলখানায় যে কুটুরিতে তাকে বন্দি রাখা হয়েছিল, ওই রুমের মধ্যে 7,000 কোরআন তিনি খতম করেছেন। আর প্রত্যেক 7,000 খতমের কোরআন, আর প্রত্যেক রমজানের 61 খতম আদায় করতেন। ইমাম আজম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি যেমন সর্বশ্রেষ্ঠ এলমের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে এবং ইজতিহাদ, ইমাম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগে প্রায় 40 জন আলেমকে নিয়ে একটা বোর্ড করেছিলেন, তার মধ্যে 10 জন। তারপর যুগের সমস্ত মশলা ওই বোর্ডে পেশ করতেন। ওই বোর্ডের ফয়সালা অনুযায়ী তিনি ছিলেন প্রধান, সবার মতামত নিয়ে একটা ফয়সালা দিতেন। এইভাবে এলমে ফেকার ইজতিহাদের উসুল তিনি কায়েম করতেন, এলমে ফেকা আবিষ্কার করতেন এবং তার এই মুসাফ দেখা গেছে কোরআনের অনুরূপ, হাদিসের অনুরূপ, ইজমার অনুরূপ, তারপর কিয়াসের অনুরূপ। সুতরাং এসব বিষয় বিচার করলে দেখা যাবে ইমাম আজম যেমন ইমাম আজমের মযহাবও আজমুল মযাহিব, আফদলুল মযাহিব। সুতরাং আমরা আনহুল মযাহিব অনুসারী হয়ে আল্লাহর পাকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সবাইকে দ্বিতীয় ঘন্টার শুরু হবে।